আমরা চাই যে ক্যাম্পাসটা নারী বান্ধব হয়ে উঠুক। আমরা অনেক সময় সাইবার বুলিং থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা ফেস করি। আমরা একজন নারী শিক্ষার্থী হিসেবে এবং সাধারণ ভোটার হিসেবে আমি সবার প্রথমে চাই ক্যাম্পাসটা নারী বান্ধব হোক এবং নারীরা যাতে এখানে সহজে চলাচল করতে পারে। তারপরে আদার্স আরও অনেক প্রবলেম আছে, ক্যাফেটেরিয়া থেকে শুরু করে পুরো প্রশাসনিক বিষয়ে আমাদের অনেক জায়গায় সমস্যা আছে। যেমন আমরা সন্ধ্যার পরে বের হইতে পারি না, ছিনতাইয়ের একটা ভয় থাকে। তো আমরা চাই ক্যাম্পাসটা নিরাপদ হোক। তো আমাদের যে প্রার্থী তাদের কাছে আমাদের প্রত্যাশা যে তারা যারা নেতৃত্বে আসবে তারা যাতে তাদের জায়গা থেকে শিক্ষার্থীদের, সাধারণ শিক্ষার্থীদের একটা একদম সুন্দর পরিবেশ দেয় ক্যাম্পাসের। এখানে এসে আমরা যে সমস্যাটা প্রথমেই ফেস করি সেটা হচ্ছে আবাসন ব্যবস্থা। আমাদের যেহেতু এত বড় একটা বিশ্ববিদ্যালয়, এত হাজার হাজার শিক্ষার্থী, কিন্তু আবাসন সমস্যা হচ্ছে 34% মাত্র। তো আমরা এমন একটা প্যানেলে আশা করি যারা হচ্ছে বিপি বা এজিএস নির্বাচিত হয় আমাদের সাধারণ শিক্ষার্থীদের এই আবাসন সমস্যা নিরসনে শতভাগ প্রচেষ্টা কার্যকরী ভূমিকা রাখবে। এবং সাথে সাথে হচ্ছে আরেকটা বিষয় যেটা আমরা ফেস করি সেটা হচ্ছে সেশন জটের মতো একটা সমস্যা আমরা ফেস করি। তা আমরা আশা করব যারা নির্বাচিত প্রতিনিধিরা সিনেটে কিংবা হচ্ছে সংসদের মধ্যে আমাদের প্রতিনিধিত্ব করবে তারা যেন হচ্ছে এই সেশন জট মোকাবেলায় সেশন জট মোকাবেলায় কার্যকর ভূমিকা পালন করবে। অনেক একাডেমিক বিল্ডিংয়ে আমাদের মেয়েদের কমন রুম নেই। তো আমাদের এই সব বিষয়েও অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আবার হচ্ছে আমাদের একাডেমিক ভবনগুলো দেখা যায় যে জায়গার সংকট, সাইকেল রাখা যাচ্ছে না, সেই গ্যারেজগুলোর সংকট। তো আমরা প্রতিনিয়ত দেখা যায় যে পড়াশোনার পাশাপাশি এই জিনিসগুলো সবসময় আমাদের সমস্যার মধ্যে থাকতেই হয়। আবার দেখা যায় যে হচ্ছে হলের এই যে যানজট, মানে হচ্ছে ক্যাম্পাসে দেখা যায় যে রাস্তাঘাটে চলাফেরা বেপরোয়াভাবে হচ্ছে রিক্সা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ারই সম্ভাবনা। এই যে আমারই কয়েকদিন আগে এরকম হচ্ছে যে রিক্সাওয়ালা আমরা দেখেই না যে হচ্ছে রাস্তায় কোনো স্টুডেন্ট আছে কিনা, তারা মনে হয় রাস্তা পেলে একদম শুরু করে। বিশ্ববিদ্যালয়ের প্রধান যে সমস্যা সেটা হচ্ছে আবাসিক সমস্যা। আবাসিক সমস্যাটা অবশ্যই এখানে মাস্ট গুরুত্ব দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ঐক্যবদ্ধ যে একটা ছাত্রদের একটা ঐক্যবদ্ধ মানে কোনো বিষয়ে যে একটা দাবি থাকবে, উত্থাপন থাকবে, বিভিন্ন সময় এটা দেখা যাচ্ছে যে ভেস্তে যায়, হ্যাঁ, আমাদের পক্ষ থেকে আর কি, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে। তো সেরকম যে দাবিগুলো আসবে আমি মনে করি যে এই দাবিগুলো যেন বাস্তবায়ন হয় এরকম একটা নেতৃত্ব আসা দরকার। আর দ্বিতীয়ত টুকটাক কিছু খাবার সমস্যা আর সমস্যা আছে, যাতায়াত সমস্যা বা এগুলো একটু দৃষ্টি দিলেই কেন পারে। বাইরের বাথরুমগুলো কিন্তু মেয়েরা ইউজ করতে পারে না, বাইরের বাথরুমগুলো ছেলেরা ইউজ করে। মেয়েদের কমন রুমের ভিতরের বাথরুম ইউজ করতে হয়। তো কমন রুম তো সব জায়গায় না, হয়তো একটা বিল্ডিংয়ে একটা করে কমন রুম থাকে, তো প্রত্যেকটা মেয়ের জন্য একটু কষ্ট হয়। আর এটা যদি করা যেত যে ছেলেদের ওয়াশরুমটা আলাদা, মেয়েদের ওয়াশরুমটা একটু আলাদা করা যেত, তাহলে মেয়েদের জন্য এটা সুবিধা হতো। কারণ কমন রুমে এসে মনে করেন যে 3 তলা বা 4 তলা থেকে নেমে নিচে এসে কমন রুমের বাথরুম ইউজ করা, এটা মেয়েদের জন্য একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। আর একটা বিষয় আমি দেখছি যে স্যানিটারি ন্যাপকিনের সেরকম ব্যবস্থা নাই। যেমন মেয়েদের হঠাৎ প্রয়োজনে ক্যাম্পাসে যেমন কোনো ঔষধের দোকান নাই। আমি যখন থেকে ক্যাম্পাসে আসছি এখানে দুটি সমস্যা খুব প্রকট। একটা হচ্ছে আবাসন সমস্যাটা, যে আমরা যারা শিক্ষার্থী আছি, যেমন ম্যাক্সিমাম শিক্ষার্থী আমরা 2 বছর 3 বছর পেরিয়ে গেল, 3rd ইয়ার 4th ইয়ারও গেলেও যেমন আগেরকার সময়ে দেখা যেত কি রাজনৈতিক প্রভাবের কারণে সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা হলে উঠতে পারেনি। এবং এখনও দেখা যাচ্ছে আবাসন সংকটের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সঠিকভাবে সিট বন্টন করতে পারতেছে না, যার কারণে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকা পড়তেছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তাটা এখানে ভঙ্গ হচ্ছে, এখানে প্রপার নিরাপত্তা পাচ্ছে না শিক্ষার্থীরা। এবং দ্বিতীয় সমস্যাটা হচ্ছে কি হলের ডাইনিংয়ে যে খাবারটা আমাদেরকে সার্ভ করা হয় ওটা খুবই নিম্নমানের এবং এখানে কোনো ধরনের ভর্তুকি বিশ্ববিদ্যালয় প্রশাসন দিচ্ছে না। প্রথমত নারীদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার। আমরা যখন রাতে এখানে চলাফেরা করি সবসময় আমাদের এখানে আমরা সেই ফ্যাসিলিটিটা পাই না, সেভাবে আমাদের চলাফেরা করা দরকার, যে নিরাপত্তা দরকার। তো সবার আগে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার, সেখানে হোক চলাফেরা, সেটা হোক বাসস্থান বা যে কোনো ক্ষেত্রে। ক্যাম্পাসের রাজনীতিটা অবশ্যই দরকার আছে, তবে সেটা অবশ্যই যেন ক্যাম্পাসের মধ্যে থাকে। ক্যাম্পাসের সাথে যদি আমরা বাহ্যিকটা মিলাতে যাই সেক্ষেত্রে হবে না, কারণ ক্যাম্পাসে ছাত্রদের রাজনীতির সাথে অন্য রাজনীতির তুলনা করতে গেলে সেটা ছাত্রদের অধিকার অক্ষুণ্ণ থাকবে না আর কি, ছাত্রদের অধিকার থেকে বঞ্চিত হবে। তো রাজনীতি করতে হবে সেক্ষেত্রে অবশ্যই ছাত্রদের অধিকার নিয়ে কাজ করতে হবে, ছাত্রদের যেটা প্রয়োজন, ছাত্রদের জন্য যেটা দরকার সেটা নিয়ে কাজ করতে হবে। মেয়েদের জন্য সর্বপ্রথম মেয়েদের নিরাপত্তার ইস্যুটা সিকিউর করতে হবে। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে কিছুদিন যাবৎ কিছু অভিযোগ আসতেছে যে রিক্সাওয়ালাদেরকে নিয়ে কিছু প্রবলেম, যারা মেয়েদেরকে হ্যারাস করতেছে, এটা একটা।
মেয়েদের মেইন প্রবলেমই হচ্ছে মেয়েদের মানে সম্মানটা যেন থাকে আর মেয়েদের নিরাপত্তাটা সিকিউর, এতটুকুই শুধু আমি বর্তমানে আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হয় যে এতটুকু সিকিউর করলে বাদবাকিগুলো ইনশাল্লাহ সব কিছু কভার হয়ে যাবে মেয়েদের। আর মেয়েদের হলগুলো, বিশেষ করে মেয়েদের হলগুলোর ইমপ্রুভমেন্ট দরকার আছে।